যুক্তরাষ্ট্রে সব ধরনের ফেডারেল অনুদান এবং ঋণ স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আবাসন সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং অন্যান্য বহু প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিশ্বব্যাপী এইচআইভি, ম্যালেরিয়া সহ প্রাণঘাতী বিভিন্ন রোগের ওষুধ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী 90 দিন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। এতদিন মার্কিন উন্নয়ন সংস্থা USAID এসব ঋণ সহায়তা প্রদান করত। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। সোমবার রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ট্র্যাক্টর নিয়ে যোগ দেন কৃষকরাও। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এর আগে গত 15 নভেম্বর নভি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের আরও 4 শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। এতে নিহত শান্তিরক্ষীর সংখ্যা উন্নীত হল 17 জনে। জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাতে জড়িত সব পক্ষের শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগাম এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অন্যদিকে আফগান নারীদের পাকিস্তানি উচ্চশিক্ষা গ্রহণে শর্ত সাপেক্ষে অনুমতি দিতে রাজি হয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। আগ্রহী নারীদের পুরুষ অভিভাবকদের সঙ্গে রাখতে হবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।